বন্ধুরা, বলা হয় আপনার চারপাশে অন্ধকার যতই থাকুক কিন্তু আশা ও আকাঙ্ক্ষার একটা কিরণ ওই সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। এখন ভারতের ইকোনমিতে এমনই একটা কিরণ দেখতে পাওয়া গেছে। ভারতের ইকোনমির ওপর যে নতুন পরিসংখ্যান সামনে এসছে তার সঙ্গে একটা দুটো সুখবরও বেরিয়ে এসছে। বন্ধুরা, ভারতের ইকোনমিকে নিয়ে যে সবচেয়ে বড় খবর আজ বেরিয়েছে তা সমস্ত বিশেষজ্ঞদের অনুমানকে সঠিক প্রমাণিত করেছে। ভারতের ইকোনমির ওপর রিপোর্ট এসছে ভারতের ইকোনমি যা কোয়ার্টার ওয়ানে 2020-21 প্রথম কোয়ার্টারে যার গ্রোথ রেট -24 চলে গেছিল, ওই গ্রোথ রেটই দ্বিতীয় কোয়ার্টারে -7 চলে এসেছিল। তৃতীয় কোয়ার্টারে ভারত রিকভারি করে ফেলেছে আর ভারতের গ্রোথ রেট পজিটিভে চলে এসছে। আর খুব শীঘ্রই এই রেট ডবল ফিগারে ঢুকবে। 10 থেকে 11% গতিতে ভারতের জিডিপি বাড়তে চলেছে। বন্ধুরা, এটা তো গেল প্রথম খবর, কিন্তু এর সঙ্গে দ্বিতীয় খবর যেটা বেরিয়ে এসেছে সেটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে। বন্ধুরা, ভারতের মধ্যে তেলের মূল্য যা বেড়েছে ওই কারণে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেশি লাগছে। ওখানে রাশিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 19 ফেব্রুয়ারির হিসাবে $5 বিলিয়ন কমেছে। আর আমরা একবার পুনরায় $169 মিলিয়ন বৃদ্ধির সাথে $583 বিলিয়ন রয়েছে। কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আর সেরকম কোনো আশার আলো দেখা যাচ্ছে না যতক্ষণ না ভারতে তেলের দাম কমছে। আর ভারতে তেলের দাম যেই হারে বাড়ছে তাতে সাধারণ মানুষদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে সরকারের একটু ভাবা উচিত। অন্য একটা খবর বেরিয়ে আসছে জিএসটি কালেকশন থেকে, যা এটা সংকেত দিচ্ছে ভারতের কাজবাজ নির্ধারিত সময়ের আগেই খুলে গেছে। ভারতের মধ্যে গ্রোথ রেট অটোমেটিক বাড়ছে আর এই জিএসটি কালেকশনও সমস্ত রেকর্ড ব্রেক করতে চলেছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের জিএসটি কালেকশনও 1 লাখ কোটি টাকার ওপরে যাবে। বন্ধুরা, ভারতের যে জিএসটি কালেকশন রয়েছে এক মাসের মধ্যে 1.20 লাখ কোটির, ওই রেকর্ডকেও এখন ভাঙা হবে ফেব্রুয়ারি মাসে। যদিও ফেব্রুয়ারিতে 2 দিন কম ছিল, কিন্তু যে হিসেব রয়েছে সেটা অনুযায়ী অবশ্যই জিএসটি কালেকশন রেকর্ড ব্রেক করবে বলে আশা করা যায়। যদি ফেব্রুয়ারিতেও ভারতের জিএসটি কালেকশন আপ থাকে তবে ভারতের ইকোনমি থেকে শুরু করে সমগ্র ভারতের জন্য খুশির খবর এখান থেকে বেরিয়ে আসবে। সদ্যই আপডেট এসেছে ভারতীয় মুদ্রার দাম কমেছে। এখন $1 সমান 73 টাকা 93 পয়সা হয়েছে। এর মূল কারণ পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরই সঙ্গে জিনিসপত্রের যা দাম বাড়ছে তার প্রভাবও ভারতীয় মুদ্রার ওপর পড়ছে। এতে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। এই বিষয়টা নিয়ে সরকারকে সত্যি এবার একটু ভাবা উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে ফেসবুক, টুইটার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে সরকারের কাছে আর্জি জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।